নমস্কার, অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে আমরা জানব বৃহস্পতির সপ্তম দৃষ্টি ও 4টি গ্রহের গোচরে কিছু রাশির জাতক জাতিকাদের কিন্তু জুন মাসে তাদের সৌভাগ্য ফিরতে চলেছে, তারা অনেকেই লাকি হতে চলেছে। তাদের মধ্যে কিছু রাশির জাতক জাতিকারা কিন্তু গাড়ি বাড়ি, সম্পদ, কেরিয়ার এবং ভাগ্যের কিন্তু যথেষ্ট সহায়তা পাবে। যে কথাটা আমি বারবার বলি যে ভাগ্যের সহায়তা পাওয়া এবং আপনার সেই জিনিসটা ফলে যাওয়া, এই যে রাশিফল, সেই জিনিসটা ফলে যাওয়া, তার মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনার কর্ম। আপনি যারা পড়াশুনোর মধ্যে আছেন পড়াশুনো, খেলাধুলোর মধ্যে খেলাধুলো, কঠোর পরিশ্রম এবং কর্ম বা ব্যবসায় সেটাকে ঠিকভাবে কাজ করা বা ব্যবসাটাকে ঠিকভাবে চালানো পরিশ্রম করে, এইগুলো যখন আপনার সততা, আপনার পরিশ্রম দিয়ে করবেন, আপনার ফল কিন্তু আপনি তখনই পাবেন, তার আগে কিন্তু নয়। কারণ এমন অনেক কিন্তু আমি দেখেছি যাদের হয়তো হাতের রেখা বা জ্যোতিষশাস্ত্রীয়ভাবে বা রাশিফল অনুযায়ী বা তাদের জন্মপঞ্জিকা অনুযায়ী এমন অনেকের হয়তো ছিল তাদের ভালো কিছু করার একটা প্রফেশন ছিল। হয়তো কেউ ভালো আইটি ইঞ্জিনিয়ার হতে পারতো, ভালো কেউ ডাক্তার হতে পারতো, কিন্তু তারা সেই পথটায় যায়নি, তারা ভুল পথে চলে গেছে বা তারা সেই কাজটা ততটাও একাগ্রতা রেখে করেনি। এমন মানুষ কিন্তু আছে যাদের ফলে কিন্তু তারা ভবিষ্যতে গিয়ে তার যেটা হওয়ার কথা ছিল বা সে যেটা হতে পারতো বা সেটা অনেক বেশি উন্নতি করতে পারতো, সেইটা কিন্তু সে করেনি। তাই তার কিছু কিন্তু ওই জায়গাটা ভালোটা কিন্তু হয়নি। হয়তো ভালো কিছু কাজ করছে কিন্তু সেই যে আরও ভালো ব্যাপারটা সেটা কিন্তু হয়নি। তাই অবশ্যই বলবো, আমি ভিডিও শুরুতে আলোচনাটি শুরু করার আগে বেশ কয়েকটি কথা বলে দিলাম। সেটা হচ্ছে যে কোনো ভাগ্যের সহায়তা তো থাকেই। আমি যে 3টি 4টি রাশি নিয়ে কথা বলবো, অনেক ভিডিওতে 5টা 6টা 7টা নিয়েও কথা বলি, কিন্তু আলটিমেট আপনার কর্মই কিন্তু আপনাকে ভবিষ্যৎ দেবে। তাই কর্মটা কিন্তু করতে হবে, কিন্তু সেই কর্মের জায়গাটা কখন কোনটা কী করলে ভালো হয় সেই রাস্তাটা আমরা কিছুটা আভাস দেওয়ার চেষ্টা করব, যে কিসে ভালো, কোন সময়টা ভালো, কোনটা কোন সময় খারাপ, কিসে একটু সাবধানে চলতে হবে, সেই রাস্তাগুলো আমি বাতলে দেওয়ার চেষ্টা করি, একটা আভাস দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানান, আপনি কী ধরনের ভিডিও শুনতে চাইছেন বা জ্যোতিষী কোন জিনিসগুলো আপনার জানা নেই বা জানলে ভালো হয়, এমন কিছু যদি থেকে থাকে সেগুলো আমাকে বলুন। আমি নিশ্চয়ই আপনাদের জন্য খুব সহজভাবে, যতটা সহজভাবে বলা যায়, আমি সেগুলো বলার চেষ্টা করব আপনাদেরকে। তাই অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মতামত, আপনার প্রশ্ন যদি থাকে অবশ্যই জানাবেন। আর কিন্তু আপনার কাছে মানুষ, বন্ধু, পরিবার, পরিজন যারা আপনার শুভাকাঙ্ক্ষী, আপনি যাদের শুভাকাঙ্ক্ষী, তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তারা একটু জানতে পারে, তাদের একটু ভালো হয়, উন্নতি হয় আপনারই হাত ধরে। সেই প্রকল্পে বা সেই ব্রত নিয়ে আমরা এগিয়ে যাব। তো যারা আমি ধন্যবাদ জানাতে চাই আমার চ্যানেলের সমস্ত দর্শক শ্রোতা বন্ধুদের, যারা আমার ভিডিওর নিয়মিত লাইক, কমেন্ট, শেয়ার করছেন তাদেরকে। সর্বোপরি আমার যারা সাবস্ক্রাইবার, আমার যারা পরিবারের একটি অংশ এই চ্যানেলটির, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। আর অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যায়, আপনারা জানতে পারেন আপনাদের এই বিভিন্ন গ্রহ নক্ষত্রে কখন কোথায় কী হচ্ছে সেইগুলো তো আমরা সবসময় আলোচনা করছি। তার সাথে সাথে বিভিন্ন জ্যোতিষী আলোচনা যেগুলো হয়, যেগুলো ধরুন কখন কোনটা করা উচিত, কোনটা উচিত নয়, কোন রাশির কী করা উচিত নয়, বিভিন্ন সময়ভিত্তিক কিছু জিনিস থাকে। যেমন এই রিসেন্টলি একটা গেল ফলহারিণী অমাবস্যা, এর আগে বুদ্ধ পূর্ণিমা, বা এরকম বিশেষ যেসব যে কী করলে ভালো হয়, কী করলে ওই সময়টাকে কাজে লাগানো যায় তো আমাদের জীবনে, সেইগুলো আমরা তো আলোচনা করেছি বা এরকম করি। বিভিন্ন জ্যোতিষশাস্ত্রীয় টোটকা বা রেমেডি নিয়ে আমরা আলোচনা করি, যেখানে আমরা চেষ্টা করি একটু কিছু ভালো কিছু দেওয়ার, ভালো কিছু উন্নতি হওয়ার, জীবনটাকে একটু সহজ করার।
তো চলুন আমরা জেনে নিই আজকে আমাদের যে মূল আলোচনার বিষয়বস্তু। জুন মাসে কিন্তু বৃহস্পতির সপ্তম দৃষ্টিতে ও 4টি গ্রহের গোচর থাকছে, যার ফলে কিন্তু বেশ কিছু রাশির জাতক জাতিকাদের সৌভাগ্য হতে চলেছে, ফিরতে চলেছে এবং তারা বলা যায় লাকি হতে চলেছে। কারণ বৈদিক জ্যোতিষশাস্ত্র কিন্তু বলছে গ্রহের নির্দিষ্ট একটা সময় নিজের মতন পরিবর্তন করে রাশি, আমরা সবাই জানি সেটা। তার প্রভাব কিন্তু সব রাশিতেই কম বেশি পড়ে। কোনো রাশি খুব ভালো, কোনো রাশির কিছুই হয় না, আবার কিছু রাশির খুব সামান্য কিছু হলেও বা কিছু রাশির কিছু খারাপ থাকে, যেগুলো আমরা বলি যে বিশেষ কিছু কাজের মাধ্যমে বা বিশেষ কিছুভাবে একটু যদি সাবধান থাকা যায় তাহলে কিন্তু সেই বিপদগুলো থেকে এড়ানো সম্ভব। এবং এই জুন মাস যেটা আসছে, 4টি গুরুত্বপূর্ণ কিন্তু গ্রহের ট্রানজিট আছে বা গোচর আছে, তার ফলে কিন্তু বেশ কিছু রাশির জাতক জাতিকাদের সৌভাগ্য ফিরবে, কেরিয়ারের দিক থেকে তারা যথেষ্ট উন্নতি করতে পারবে। তো প্রথম আমি যে রাশি নিয়ে কথা বলবো, তো সেখানে আসছে ধনু রাশি। মানে যেখানে বলা যায় ধনুরাশি কিন্তু জুন মাসের সব থেকে লাভবান রাশি। প্রতিটি মাসেই কিন্তু 12টা মাসে 12টা যে রাশি, প্রতিটা মাসেই কিন্তু প্রতিটা রাশি সব থেকে একটা মানে ফার্স্ট হওয়ার একটা ব্যাপার থাকে যে এই রাশিটা এই মাসে সব থেকে ভালো, তারপরে 1 2 3 4 করে 12টা রাশি হয়। এটা কিন্তু একটা ব্যাপার আছে, এটা অনেকেই হয়তো খেয়াল করেছেন, অনেকে হয়তো খেয়াল করেন না। মানে সব থেকে ভালো, তার থেকে একটু কম ভালো, তার থেকে একটু কম ভালো করতে করতে কারোর হয়তো কিছুই হয় না, কোনো মাসে সেরকম কিছু এফেক্ট হয় না, তো এরকম একটা থাকে। তো যাই হোক, তো ধনু রাশির ক্ষেত্রে আমি বলবো, প্রথম আমি রাশি আলোচনা করব ধনু রাশি, যে এই মাসের হচ্ছে সব থেকে লাভবান রাশি, সব থেকে ভালো রাশি যাদের হবে সেটা হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে জুন মাসে কিন্তু আপনার জন্য যথেষ্ট লাভ আসতে চলেছে, যথেষ্ট লাভবান হতে চলেছেন এই জুন মাসটা আপনার জন্য বেশ কিছু কি বলবো, একটা ভালো সময়, যেটা কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন। আপনার জীবনের নানান ক্ষেত্র কিন্তু পরিবর্তন করার মাস এটা। আসন্ন এই জুন মাসের গুরুর সপ্তম দৃষ্টি বা বৃহস্পতির সপ্তম দৃষ্টি স্বরাশি বা ধনুতে, তার নিজস্ব রাশি ধনুতে পড়ছে। তাই বুঝতেই পারছেন ধনু রাশিতেই বৃহস্পতি রাশি ধনু, এই ধনু রাশিতেই কিন্তু বৃহস্পতির দৃষ্টি পড়ছে এবং ঢাইয়া থাকার ফলেও ধনু রাশির জাতক জাতিকাদের কিন্তু জুন মাসে ব্যাপক লাভ আসতে চলেছে। কারণ আপনাদের শনির অনেকেরই হয়তো ঢাইয়া আছে, তো সেক্ষেত্রে আমি বলবো তা সত্ত্বেও কিন্তু ভালো লাভ আসতে চলেছে। বৃহস্পতি এতটাই পজিটিভে যাবে। কোনো ধর্মীয় ক্ষেত্রে আপনি যোগদান করবেন, পারলে যোগদান করুন, সেখানে আপনার মন মানসিকতার কিন্তু অনেক শান্তি আসবে। ধনুরাশির জাতক জাতিকাদের কোনো মাঙ্গলিক কাজ কিন্তু বেশ কিছু রাশির হতে চলেছে, এমনটা কিন্তু দেখা যাচ্ছে। ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আমি বলবো জুন মাসটা কিন্তু কোনো বাড়ি গাড়ি সম্পত্তি কেনা বা বেচার জন্য কিন্তু সবথেকে ভালো মাস হচ্ছে এই জুন মাস। এবং বিবাহিতদের জন্য বলবো দাম্পত্য জীবন কিন্তু খুব ভালো কাটবে এবং দাম্পত্য জীবনে যাদের এতদিন একটা টানাপোড়েন চলছিল, একটা দূরত্ব সৃষ্টি হচ্ছিল, একটা কোথাও একটা দাম্পত্য জীবনে একটা অশান্তি হচ্ছিল, বারবার মনের মিলন হচ্ছিল না, মতের মিলন হচ্ছিল না, তো সেইগুলো কেটে গিয়ে আস্তে আস্তে কিন্তু জুন মাস থেকে আপনার জীবনের একটা ভালো দিক শুরু হচ্ছে ধনুরাশির জন্য। পারলে এই সময়টাকে কাজে লাগান, সময়টা এইভাবে কাজে লাগাবেন যে আপনারা কিন্তু কোথাও ঘুরতে যেতে পারেন, যেখানে কিন্তু আপনাদের মন মানসিকতা এবং মানসিক শান্তি, পারিবারিক শান্তি, এগুলো কিন্তু আপনাদের জন্য খুব কাজে দেবে। তো অবশ্যই পারলে এই জুন মাসে খুব কাছে হলেও একটা কোথাও বেরিয়ে আসুন 2-1 দিনের জন্য, তাহলে কিন্তু ধনুরাশির জন্য আমি বলবো খুব ভালো হবে। বিশেষত পারলে মাসের একদম শুরুর দিকটাতেই চলে যান, প্রথম 10 দিন বা 7 দিনের মধ্যেই, তাহলে কিন্তু সেই সময়টা যে ভালো, সেইটাকে আরও ভালো কাজ করাবে এবং দাম্পত্য জীবন বলুন বা পারিবারিক জীবন বা সাংসারিক জীবনের ক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু আসবে। তাছাড়াও বৃহস্পতি যেহেতু দৃষ্টি দিচ্ছে, সেহেতু আমি বলবো
আপনাদের কিন্তু বেশ কিছু জায়গায় আর্থিক লাভের একটা সম্ভাবনা আছে, বিশেষত যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে আছেন, যেহেতু তাদের ব্যবসা বাণিজ্যে যেহেতু রেগুলার একটা ইনকামের ব্যাপার থাকে, তো তাদের জন্য বলবো যে আপনাদের কিন্তু সেই ইনকামের জায়গাটা আস্তে আস্তে অনেক পজিটিভ হবে, এবং এই মাসটা ছাড়িয়েও যখন পরবর্তী মাস বা তারপরে আগাতে শুরু করবে, এই যে ভালো সময়টা আপনি পেয়েছেন, বৃহস্পতির যে সপ্তম দৃষ্টিটা পেয়েছেন, সেই ফলে কিন্তু মানে আপনাদের কিন্তু জুন মাসের থেকে শুরু করে আপনাদের কিন্তু পরের মাসগুলোতেও ভালো গ্রাফটা কিন্তু ওপর দিকেই থাকবে। এছাড়া যারা পড়াশুনো করছেন তাদের বলবো, বা যারা চাকরি ব্যবসা যাই করছেন, একটা জিনিস বলে দিই যে পারলে যে কাজটা করছেন আপনি সেটার একটা প্ল্যান করুন, সেটার একটা ফুল প্রুফ প্ল্যান করতে হবে আপনাকে, এবং যে কোন পথে আমি গেলে ভালো, কোনটা আমার এই মুহূর্তে খারাপ হচ্ছে সেটাকে কিভাবে ভালো করব, এবং ভালোটাকে আরও কীভাবে ভালো করবো। তো এই জায়গাগুলো আমি বলবো একটু যদি মানে মেনে চলতে পারেন, তাহলে কিন্তু আপনার দারুণ ভালো হবে, দারুণ উন্নতি হবে জুন মাস থেকে এবং জুন মাসের পরেও। আসছি পরবর্তী রাশি তুলা রাশি। তুলা রাশির জন্য আমি বলবো, তুলা রাশি যা ওভারঅলের মধ্যে এবার তুলা রাশি আসছি। তুলা রাশির ক্ষেত্রে রাশির জাতক জাতিকাদের জন্য ইতিবাচক ফল দিতে চলেছে জুন মাসটা, কারণ এই সময় কিন্তু শুক্র কিন্তু মেষ রাশিতে বিরাজমান হয়ে স্বরাশি তুলাতে দৃষ্টি থাকবে, অর্থাৎ শুক্রের জায়গাটা কিন্তু ভালো জুন মাসে। আমি বলবো যারা শুক্র মেষ রাশিতে বিরাজ করছে এবং বিরাজমান ছিল বা আছে এখনও, কিন্তু জুন মাসে থেকে কিন্তু তুলাতে চলে যাচ্ছে। তো তুলাতে যখনই যাচ্ছে, তুলা রাশি জাতক জাতিকাদের, যেহেতু তুলার মানে শুক্রের নিজস্ব রাশি হচ্ছে তুলা, তাই সেক্ষেত্রে আমি বলবো তুলা রাশির জন্য খুবই ভালো হতে চলেছে সময়টা। যে কোনো কিছুতে পদোন্নতি, যে কোনো কিছুতে একটা উন্নতি, সম্পর্কের উন্নতি, সাংসারিক জীবনের উন্নতি এবং বড় কিছু সাফল্য কিন্তু আসতে চলেছে তুলারাশির জাতক জাতিকাদের। যারা চাকরি খুঁজছিলেন, চাকরি নেই, তাদের বলবো আপনাদের কিন্তু যথেষ্ট একটা চাকরির যোগ আছে, ভালো চাকরি একটা পাওয়ার সম্ভাবনা আছে। সেটা সরকারি বেসরকারি যে কোনো কিছু হতে পারে, বা আপনার জন্য সেটা অ্যাটলিস্ট এরকম একটা অ্যাটলিস্ট একটা কিছু ভালো কিছু পাওয়া, একটা ভালো কোথাও কাজবাজ পেয়ে যাওয়া, বা সরকারি চাকরিরও কিন্তু যোগ আছে। যারা হয়তো অলরেডি সেই প্রসেসের মধ্যে ছিলেন, জুন মাসে কিন্তু হয়তো তাদের একটা জয়নিং আসতে পারে, বা জুন মাসে হয়তো একটা অফার লেটারটা চলে আসতে পারে, এমনও কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা সম্ভাবনা আছে। এবং ওভারঅল একটা তাদের নতুন কাজবাজ, যদি যারা অবশ্যই নিজের চেষ্টা, নিজের যে আমি প্রথমেই যেটা ভিডিওতে বললাম যে নিজের চেষ্টা থাকতে হবে, তবেই কিন্তু আপনার একটা চাকরি কিন্তু এই মাসে জোটার একটা প্রবল সম্ভাবনা আছে। এবং ব্যবসায়ীদের জন্য বলবো যে আপনার যদি যে খাটছেন, যে আপনি যেটা কাজ করছেন, ব্যবসার জন্য যেটা খুব খাটাখাটনি করছেন, এবং সেটা যদি ঠিকঠাক হয়, আপনার সফলভাবে যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু ধনলাভের একটা যোগ আছে এবং ভালো রকম আর্থিক লাভের একটা সম্ভাবনা আছে। এবং হয়তো আপনি ব্যবসায়িক মানুষ, কিন্তু আপনার টাকা অনেক জায়গায় আটকে আছে, বা যে কোনো মানুষ হয়তো টাকা কোথাও ধার দিয়েছিলেন, বা কোনো একটা কাজের জন্য আপনি একটা কাজ করেছিলেন, সেই টাকাটা আপনাকে দিচ্ছিল না, তো সেই টাকাগুলো বা সেই একটা অর্থ প্রাপ্তি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং এই সময় দেশ বিদেশে বেড়ানো বা যাত্রা, বা সেটা ব্যবসা চাকরির ক্ষেত্রেও হতে পারে, কিন্তু একটা সম্ভাবনা আছে। এবং এমনকি যারা একটু ভালো চাকরি বাকরি করছেন সরকারি বা বেসরকারি ক্ষেত্রে, বা যারা পড়াশুনোর ক্ষেত্রে, তাদের কিন্তু জুন মাসের একটা বিদেশ যাওয়ার একটা সুযোগ, একটা প্রসেস বা যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো সেদের ক্ষেত্রে, এটা সবার জন্য নয়, বিশেষ কিছু মানুষের, যারা সেই ক্যাটাগরিতে পড়ে, যারা সেই পড়াশুনো বা ব্যবসা চাকরি সেই জায়গাটায় করে, তো তাদের জন্য এটা কিন্তু একটা সম্ভাবনা আছে, এবং সেটা দিয়ে তাদের খুব লাভ হতে চলেছে। বিদেশি মুদ্রা অর্জনের বা লাভ, বা সেখান থেকে লাভ পাওয়ার একটা দারুণ সম্ভাবনা আছে। আসছি পরবর্তী রাশি তথা কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বলবো জুন মাস কিন্তু তাদের জন্য যথেষ্ট সৌভাগ্যবান হতে চলেছে। জুন মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই লাভজনক হতে চলেছে, কারণ মঙ্গল আর কেতুর দৃষ্টি কিন্তু রাশির সপ্তমভাবে পড়তে চলেছে, মঙ্গল এবং কেতুর দৃষ্টি। তো সেক্ষেত্রে আমি বলবো যথেষ্ট আপনারা সেই সময় বা এই জুন মাসটা পুরোটা আপনার ভাগ্যের কিন্তু যথেষ্ট সহায়তা পাবেন। আমি বারবার বলছি, ভাগ্যের সহায়তা যখনই আমি যাকে বলবো, অবশ্যই আপনাদের নিজের কর্মটা আরও বেশি ভালো করে চেষ্টা করুন, নিজের পরিশ্রমটা আরও বেশি করার চেষ্টা করুন, এবং সঠিক পথে সেটা করার চেষ্টা করুন। তাহলে কিন্তু অনেক বেশি
উন্নতি হবে আপনাদের জীবনে, এবং বেশ জীবন খুশি থাকবে, জীবনে আর্থিক লাভের সম্ভাবনা আছে। এবং কেরিয়ারের দিক থেকে বলবো যে ভালো পদোন্নতি বা কেরিয়ারে কিন্তু ভালো একটা সাফল্য পাওয়ার একটা সম্ভাবনা। কর্মস্থলে যারা আপনার সহকর্মী আছে, সেটা ব্যবসা চাকরির ক্ষেত্রে যাই হোক না কেন, আপনার যারা সহকর্মী আছে তাদের থেকে কিন্তু যথেষ্ট সহযোগিতা, তারা আপনার জন্য কিছু করবে এরকমও কিন্তু একটা সম্ভাবনা আছে। আপনার ভাগ্যের সহায়তার জন্য কিন্তু তারা আপনাকে সহায়তা দেবে, সহযোগিতা করবে, এবং আপনার কাজে কিন্তু সাফল্য আসবে। আপনার যে কোনো কাজ কিন্তু অনেক সহজ হয়ে যাবে আপনার জন্য, এবং সেই সহজ হওয়ার জন্যই কিন্তু সাফল্যটা আসবে। তবে একাগ্রতাটা আমি বলবো হারাবেন না, একাগ্রতাটা একটু রাখুন। আর আপনার যারা জীবনসঙ্গীর সাথে যাদের একটু মতপার্থক্য ঝামেলা হচ্ছিলো, আমি বলবো জুন মাসের পর থেকে আস্তে আস্তে দেখবেন জুন মাস থেকে আপনাদের জীবনে অনেক কিছু পরিবর্তন হবে। এবং আপনাদের জীবনে উন্নতির কিছু রাস্তা কিন্তু আপনি খুঁজে পাবেন, এবং অনেক ভালো আপনাদের জন্য সেই সময়টা শুরু হচ্ছে। তো আমি যেটা বললাম প্রথমেই, যে সৌভাগ্য কিন্তু ফিরতে চলেছে। তো আমি এখানে যদি বলা যায় ওভারঅল খুব ভালো তাদের হচ্ছে এই 3টে রাশি, ধনু, তুলা, কুম্ভ। কিন্তু তার মানে এই নয় যে আরও অন্যান্য যেসব, এটা হচ্ছে ওভারঅল আমি যেটা বললাম, যে 3টি রাশির ওভারঅল কিন্তু ভালো হতে চলেছে, এবং তাছাড়াও কিন্তু বেশ কিছু রাশির ভালো আছে, কিন্তু সেগুলোর ক্ষেত্রে বিশেষ কোনো, এই যে আমি বললাম না যে সপ্তম দৃষ্টিতে বৃহস্পতি দিচ্ছে, এবং তার সাথে সাথে আরও 4টি গ্রহের গোচর আছে। তো সেই 4টি গ্রহের যে গোচর, সেই আলাদা গ্রহের গোচরে হয়তো বিশেষ কিছু জিনিসে ভালো হবে, মানে ওভারঅল ভালোটার ক্ষেত্রে না হয়ে বিশেষ কিছু জিনিস, হয়তো কারুর ব্যবসা হলো, কারুর পড়াশুনো হলো, কারুর চাকরি হলো, কারুর অভিনয় হলো, কারুর কম্পিউটারের ব্যবসা হলো, এরকম কিছু মানে আমি বলবো যে তাদের ভালো হবে। মানে ওভারঅল যে সব কিছুতে ভালো হবে তা নয়। তো সেটা আমি নিশ্চয়ই আলাদা যত মাস আর একটু সময় এগোবে আমি একটা করে ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। তো অবশ্যই এরকম ভিডিওগুলো দেখার জন্য, আরও ইনফরমেশান পাওয়ার জন্য, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যায়। আর আপনি কী ধরনের আরও ভিডিও শুনতে চাইছেন, জানতে চাইছেন, সেটা যদি আমাদের একটু জানান, আমরা নিশ্চয়ই চেষ্টা করবো আপনাদেরকে সেই সমস্ত ভিডিওগুলো বা সেই ইনফরমেশানগুলো বা সেই আলোচনাগুলো আপনার সামনে তুলে ধরার। তো অবশ্যই আপনার সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্ট করুন, আর আপনার কাছে মানুষ, বন্ধু, পরিবার, পরিজনের সাথে একটু ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও একটু জানতে পারে, তাদের একটু ভালো হয়, উন্নতি হয়, এটাই আমাদের সংকল্প। আর অবশ্যই কিন্তু সঙ্গে থাকুন। আর চ্যানেলের অন্যান্য যেসব ভিডিও শর্টস কিন্তু প্রতিদিন কিছু না কিছু আসছে, সেগুলো একটু দেখুন। সেগুলো কিন্তু আপনাদের দৈনন্দিন জীবনে চলার পথে বা ভবিষ্যতে কিছু ডিসিশন নেওয়ার আগে বেশ কিছু কাজে লাগবে, এবং এক্স্যাক্ট ভালো সময়টা আপনার জীবনের কোনটা, বা আপনার এই মুহূর্তে কোন সময়টা ভালো, সেগুলো কিন্তু জানতে পারবো আমরা। তো সেগুলো একটু দেখুন সময় করে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন।